বেশ অনেকদিন পর আজকে সন্ধ্যায় একটু খেতে বের হয়েছি। আর আজকে কি খেলাম, কোথায় গেলাম আর সন্ধ্যাটা কিভাবে কাটালাম সব কিছুই আজকের ব্লগে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে সুন্দর একটা সময়ের গল্প। তো আজকে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বাইরে খেতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা না উঠে একটু হেঁটেই যাই। সারাদিন তো কম বেশি বাসায় বসেই থাকা হয়, আর বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে। এই জন্যই আজকে হেঁটে হেঁটেই রওনা দিলাম। আর রাস্তার পাশে কত ধরনের খাবারের দোকান, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন রোল, বটবাজি, কত কি সব কিছু দেখতে দেখতে হাঁটছিলাম আর ভাবছিলাম আজকে আসলে কোনটা খাবো। এরপর রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই একটা খুব সুন্দর ফুলের দোকান চোখে পড়লো। আর ফুল দেখলেই তো আমার আবার একটু দাঁড়াতেই হয়। এই তো এরপর আর দেরি না করে রেস্টুরেন্টে চলে গেলাম। উপর ওঠার পর উপর থেকেই নিচের রাস্তাটা একটু দেখছিলাম। চারপাশে পরিবেশটা বেশ সুন্দর লাগছিল, তাই কিছু ভিডিও করে নিলাম। আর আয়না দেখলেই নিজের একটা ক্লিপ না নিয়ে তো আর পারি না, তাই আয়নায় নিজেকে একটু দেখছিলাম। তারপরেই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর করেই সাজানো ছিল। আমি একটু এদিক ওদিক দেখছিলাম, তারপর আমাদের টেবিলে বসে গেলাম। এটা অত বড় না, বেশ ছোটোই, বাট খুব এস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। এখানে বেশিরভাগই ফ্যামিলি মেম্বাররাই আসে খাওয়ার জন্য। আর এখানে আমি খাবার অর্ডার করছিলাম। খাবার অর্ডার করে বসে একটু নিজের হাতের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন আর কিছু করার নেই খাবারের জন্য অপেক্ষা করা ছাড়া, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সত্যি বলতে এখানে আমরা এর আগেও কয়েকবার খেয়েছি। রেস্টুরেন্টটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভালো এখানকার খাবারগুলো। তাই এবারও আমরা যখন এখানে আসলাম মনে মনে ভাবছিলাম আজকে আবার অনেক মজার করে খাওয়া হবে। এই তো অবশেষে আমাদের খাবার চলে আসলো। খাবারগুলো সামনে আসার পরই দেখতে এতটাই সুন্দর লাগছিল যে প্রথমে মনে হচ্ছিল আগে ভিডিও করব নাকি আগে খাওয়া শুরু করব। চিকেনগুলো দেখতে একদম মজার ছিল, আর বিরিয়ানির গন্ধ তো বলাই বাহুল্য। সত্যি বলতে ভিডিও করতে করতেই আমার আবার খেতে ইচ্ছে করছে। চিকেনগুলো বাইরে থেকে বেশ সুন্দর করে ফ্রাই করা ছিল, আর কামড় দিতে বাইরের অংশটা হালকা ক্রিস্পি, ভেতরটা ছিল একদম সফট আর জুসি। মশলার স্বাদটাও খুব সুন্দর ছিল, ঝালটা একদম বেশি না আবার একেবারে ফিকেও না। আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল। চালগুলো ঝরঝরে, মশলার গ্রাম বেশ সুন্দর, আর প্রতিটা লোকমাতেই একটা চমৎকার ফ্লেভার পাওয়া যাচ্ছিল। সবচেয়ে ভালো লেগেছে খাবারগুলো একসাথে খাওয়ার সময়। চিকেনের সেই ক্রিস্পি স্বাদ আর বিরিয়ানির মশলাদার ফ্লেভার একসাথে মিলে একদম পারফেক্ট একটা কম্বিনেশন লাগছিল। সত্যি বলতে খাবার দেখতে যতটা সুন্দর ছিল, খেতে তার থেকেও বেশি মজার ছিল। এমন খাবার সামনে থাকলে ডায়েটের কথা মনে রাখাই সত্যি কঠিন। আমরা এতটাই মজা করে খাচ্ছিলাম যে মাঝখানে আর ভিডিও করার কথাই মনে ছিল না, শুধু খেয়েই যাচ্ছিলাম। আর এখানে খুব মজার একটা কাবাবও দিয়েছিল, কাবাবটাও খেতে বেশ মজার ছিল। এর মাঝে আমরা আবার একটা ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস প্ল্যাটার। কিন্তু তখন আমাদের এতটাই খিদে লাগছিল যে ফ্রাইড রাইস আসার পরে ভিডিও করার কথা মনেই ছিল না। খাওয়া দাওয়া একেবারে শেষ করে যখন উঠবো তখন মনে পড়লো। তো যাই হোক, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্ট করে আমরা বের হয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশ্যে। এবার বাসায় ফেরার পালা। তারপরেই তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময়ে আবার সেই ফুলের দোকানটা সামনে পড়লো। আর ফুল দেখলে তো মেয়েদের আর কিছুই লাগে না, তাই যাওয়ার সময় ফুলগুলোর কয়েকটা ক্লিপ না নিয়ে পারলাম না। এখানে বেশ অনেক রকমের ফুল ছিল, তার মধ্যে কয়েক কালারের শুধু গোলাপি ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই ফুলগুলোর বারবার ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখলাম সাদা কালারের অর্কিড ফুলটাও আছে, তারপরে সানফ্লাওয়ারও ছিল। সচরাচর এই ছোট দোকানগুলোতে এই ফুলগুলো দেখা যায় না, তাই ওইগুলোরও কিছু ক্লিপ নিয়ে নিলাম। মনে পড়লো বাসায় ডিম নেই, যেহেতু আমরা বাইরে বের হয়েছি তাই ভাবলাম যাওয়ার সময় বাসার জন্য ডিম নিয়ে যাই। তাই সেই পথেই ডিমের দোকান খুঁজতে লাগলাম।
এই তো অবশেষে একটা ডিমের দোকান পেয়ে গেলাম। এরপর এখান থেকে কিছু ডিম নিয়ে বাসায় চলে গেলাম। ছিল আমাদের আজকে ছোট্ট সন্ধ্যার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। অনেকদিন পর এইভাবে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে পছন্দের খাবার খেয়ে সত্যি অনেক ভালো লেগেছে। আর খাবারগুলো অনেক কথায় অসাধারণ ছিল। আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।